5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা, আর প্রতিদিন নাফরমানি করিলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন। ছেলেরা, বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখবা। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয় তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারাশ শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বইল মুকুল, এ সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না, সব আম হয় না। সবগুলো ছোট আম যে কয়টা হয়, এ সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি, টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর, তরুণ, যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াত তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা। শক্তি আসতে আসতে, পৌঁছতে পৌঁছতে, বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 3-4 এক সপ্তাহ হয় নাই, এক সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন, আত্মীয় স্বজন বলা যায়, সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক। তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর, যুবক, যুবতী, ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া, বয়স্ক আছে, হে বুড়ি শুধু, আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হলো কেন? 70x1 হবে কেন? কথাটা বুঝছেন? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ উনার আমলের যারা কিশোর, তরুণ, যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা, তো এরা কই?